শহরের রাস্তায় নামলো সান্টা ক্লজ। হেলমেটবিহীন বাইক চালকদের শাস্তি হিসেবে হাতে তুলে দিল গোলাপ ফুল। বড়দিনের আগে সান্টা ক্লজকে এই ভূমিকায় দেখে চমকে গেলেন অনেকেই, আবার অনেকে সান্টা ক্লজকে দেখে মেরি ক্রিসমাসও বলে উঠল। আদতে এই সান্টা ক্লজ ট্রাফিক পুলিশের সাথে ট্রাফিক সামলাচ্ছিলেন। জানা গিয়েছে, দুর্গাপুরের 19 নম্বর জাতীয় সড়কের ওল্ড কোর্ট মোড়ে বড়দিনের প্রাক্কালে পথচলতি মানুষজনকে এবং গাড়ি চালকদের সচেতন করতেই দুর্গাপুর ট্রাফিক পুলিশের এই উদ্যোগ ছিল। বাইক আরোহীদের মাথায় হেলমেট এবং গাড়ি চালকদের সিট বেল্ট লাগানোর বার্তা দেওয়া হয় এই দিন। এছাড়াও সাধারণ মানুষের সুবিধার জন্য ওল্ড কোর্ট মোড়ে ট্রাফিক সিগন্যাল বসানো হয়। এমনি ইন জেনারেলি সেফ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রাম করেই থাকি। আসন্ন সামনে আমাদের 25শে ডিসেম্বর আছে। আমরা সবাই ওই উপলক্ষে সান্তা ক্লজকে সবাই আমরা চিনি, তাই আমরা একটা নতুনত্ব আনার জন্য সান্তা ক্লজকে নিয়ে এসেছি। আর এই যে ওল্ড কোর্ট মোড়ে করা হচ্ছে, ওল্ড কোর্ট মোড়টা খুব বিজি জায়গা। এর একদিকে নঈমনগর, একদিকে প্রচুর দোকানপাট আছে, তাই এইসব লোকের মধ্যে ইন্টারেস্ট জাগানোর জন্য এবং সেফ ড্রাইভ সেভ লাইফ এই জিনিসটাকে সবারই মধ্যে জানিয়ে দেওয়ার জন্য আমরা নতুনভাবে এই সান্তা ক্লজ নিয়ে এসছে। সান্তা ক্লজ সবাইকে একটা বার্তা দিল যে সেফ ড্রাইভ করুন, সেভ লাইফ হবে, হেলমেট পরুন, সিট বেল্ট লাগান। এবং আমরা কিছু মোটরসাইকেল রাইডার যারা গাড়ির লোক এলো তাদেরকে, যারা পড়েছিল হেলমেট, এবং তাদেরকে আমরা ফেসিলিটেট করলাম একটা গোলাপ ফুলের মাধ্যমে। সান্তা ক্লজ তার ঝুলি থেকে একটা গোলাপ দিল এবং তারাও খুব ভালো ভাবলো যে আমরা হ্যাঁ। আর সেভ লাইফ সেভ ড্রাইভটা আমরা সমস্ত স্তরের মানুষের মধ্যে পৌঁছে দিতে চাই। এখান দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু দেখলাম এত সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে, স্টেজ হয়েছে, দেখলাম সেভ ড্রাইভ সেভ লাইফ। আমিও একটু দাঁড়িয়ে গেলাম যে দেখি প্রোগ্রামটা কি নিয়ে হচ্ছে, কেমন ভাবে হচ্ছে। এখানে বাচ্চারাও ডান্স করলো সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে, এবং সান্টা এসেছিলেন। 25শে ডিসেম্বর আমাদের তো খুব কাছেই চলে এসেছে, খুব ভালো লাগলো সান্টাকে দেখে। এবং সব থেকে বেশি ভালো লাগলো যে এই হাইওয়ের উপরে যে বাসে যাত্রীরা যাচ্ছে, সান্টা তাদেরকে পর্যন্ত দাঁড় করিয়ে বলেছে যে সেভ ড্রাইভের মানেটা কি। এবং সত্যি দেখুন, সেভ ড্রাইভ সেভ লাইফ, আমরা সবাই যদি সচেতন হই তাহলে মনে হয় রাস্তাতে এরকম ভাবে অ্যাক্সিডেন্টটা হবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে যে দেখুন, প্রত্যেকটা মানুষের পিছনে একটা করে পুলিশ দেওয়া কখনোই সম্ভব না। নিজেদেরকে সচেতন হতে হবে, আমাদের সচেতনতা রক্ষা করতে হবে যে আমরা সবাই দেশের স্বাধীন নাগরিক, আমাদের স্বাধীনভাবে চলতে হবে। কিন্তু স্বাধীনভাবে চলা মানে এই নয় কানে হেডফোন নিয়ে চললাম, গাড়ি চালাচ্ছি, গাড়িতে সিট বেল্ট পরলাম না, হেলমেট পরলাম না, তা বললে কিন্তু চলবে না। আমাদের হেলমেট পরে গাড়ি চালাতে হবে, আর সিট বেল্ট লাগাতে হবে, কানে হেডফোন নিয়ে গাড়ি চালা যাবে না, এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে গাড়ি চলা যাবে না, তারপরে কারোর সাথে গল্প করতে করতে পথ চলতে হবে, এটা হলে হবে না। আমাদের রাস্তার চারপাশটা দেখে নিয়ে আমাদের রাস্তা পারাপার করতে হবে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষ যদি এইভাবে রাস্তা পারাপার করে, হয়তো আমরা অ্যাক্সিডেন্টটা অনেকটাই আটকাতে পাবো। এবং আমরা নিজেরাই, কোনো ট্রাফিকের দরকার নেই, সব জায়গায় কিন্তু ট্রাফিক রুল মেনে রাস্তায় গাড়ি চালানো সম্ভব না, অনেক জায়গাতেই কিন্তু আমাদের সিগন্যাল নেই। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।